সুপ্রভাত বন্ধুরা, দেখো কত সুন্দর সূর্যদেব উঠেছে। সূর্যদেবের আলোতে চারিদিক আলোময়, একবারে রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকাল। বন্ধুরা দেখো, আমি ছাদে এলাম বন্ধুরা। আস্তে আস্তে ছাদে তোমাদের একটু প্রকৃতির দৃশ্যটা দেখাচ্ছি। দেখো প্রজাপতি উঠছে কত। চলো বন্ধুরা, দেখো বেল গাছের মাথায় একটা বুলবুলি পাখি বসে আছে। চলো নিচে যাই, রান্না করব। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আমি বেঙ্গলি ব্লগার আলপনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, উঠেছিও অনেকক্ষণ। যাই হোক বন্ধুরা, তোমাদের একটু প্রকৃতি দেখিয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম। এবার দেখো রান্না কি কি করছি। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখানে বোয়াল মাছ কেটে এনেছে বাজার থেকে। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আজকে আমি তোমাদের কাছে একটা বোয়াল মাছের রেসিপি করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা কড়াই গরম করে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। তেল গরম হলেই আমি মাছগুলো ভাজবো, কারণ বোয়াল মাছ জানো তো ফটফট করে ফোটে। আমি ঢাকা দিয়ে দিয়ে বোয়াল মাছ মানেগুলো ভাজবো সব। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো সব ভেজে নেব। দেখো বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে মাছগুলো প্রচণ্ড ফুটছে। বন্ধুরা মাছগুলো ভেজে নিই। বন্ধুরা দেখো বন্ধুরা, এই কটা ভেজেছি, আবার এক ব্যাচ বসিয়েছি, আবার আর চাটুগুলো ভেজে নিই। তাহলে একে একে বন্ধুরা আমার বোয়াল মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা ওখানে ভাত বসে গেছে, আর এখানে একটা 5 মিশালি তরকারি হচ্ছে। মূলো, সিম, আলু, ফুলকপি, গাজর, টমেটো, বেগুন। টমেটো দিয়েছি, বেগুনটা একটু পরে দেবো। বন্ধুরা এইটা দিয়ে আমার একটা মিক্সড ভেজিটেবিল সবজি হবে। তাহলে সবজিটা কষিয়ে নিই। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার এই মিক্সড ভেজিটেবল সবজিটার মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে করছি বন্ধুরা। নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেব, তাহলেই হবে। এটা কষাচ্ছি। তোমরা এরকম করে খেও, শীতকালে মিক্সড ভেজিটেবল সবজি ভালো লাগে। মূলো, সিম, আলু, বেগুন, গাজর, কপি সব দিয়ে, টমেটো।
তাহলে বন্ধুরা সবজিটা হয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। সব দেওয়া হয়ে গেছে। বন্ধুরা আমি দেখো নোটের শাক বসিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে। আজ একটু রসুন ফোড়ন দিয়েছি বন্ধুরা, খাবে কিনা জানি না আমাদের কর্তামশাই, আমরা একটু রসুন ফোড়ন দিলাম, যা হয় হোক। 3 কোয়া রসুন ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে শাকটা বসালাম বন্ধুরা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে শাকটা হচ্ছে। শাকে অনেক জল বেরিয়েছে। বেশ শাকটা হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে, এবার শাকটা আমি নামিয়ে দেব। এবার শাকটা আমি নামিয়ে দেবো বন্ধুরা। সব করে দিলাম বন্ধুরা। দেখো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এখানে বন্ধুরা পোস্ত, তিল, এখানে সাদা সর্ষে, আর এখানে কালো সর্ষে নিয়েছি। এগুলো বন্ধুরা আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করব সব দিয়ে। তোমরা দেখো পেস্টটা তৈরি করে নিই তাহলে বন্ধুরা। দেখো বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে শুকনো লঙ্কা আর একটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা আমি বোয়াল মাছ ভেজে রেখেছি, বোয়াল মাছ আছে। আর এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম সাদা তিল, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, এইটা আমি পেস্ট করে নিয়েছি বন্ধুরা। তোমরা দেখতে থাকো, আমি এই বোয়াল মাছের একটা পদ তৈরি করব বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। লবণ হলুদ দিয়ে আমি এবার এই পেস্টটাকে ঢেলে দেবো বন্ধুরা। পেস্টটা এবার একটু কষিয়ে নেব। কষিয়ে নি বন্ধুরা। বন্ধুরা আমার গ্রেভিটা হয়ে গেছে, মশলা দিয়ে গ্রেভিটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো বন্ধুরা। তোমরা কে কে বোয়াল মাছ খাও জানি না, অনেকে বোয়াল মাছ খাও না বন্ধুরা। এবারে গ্রেভির সঙ্গে মাছটা ফুটবে বন্ধুরা। আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার বন্ধুরা মাছটার সঙ্গে একটু গ্রেভিটা ফুটুক, দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে, আমি খুব একটা শুকনো শুকনো করব না।
এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। একবারে নুন ঝাল সমস্ত কিছু পারফেক্ট হয়েছে বন্ধুরা। আমি একটু ঝোল চেখে দেখেছি। তোমাদের কাছে কেমন লাগলো বোয়াল মাছের সর্ষে পোস্ত তিল ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা বন্ধুরা? তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কে কে বোয়াল মাছ ভালোবাসো। তাহলে এবার বন্ধুরা আমি নামিয়ে নেবো। আর ধনেপাতা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি একবারে ধনেপাতা বেটে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার নোটের শাক, একটা মিক্স ভেজিটেবল সবজি আর বোয়াল মাছের পাতুরি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, আমি স্নান করে এসে পুজো করে নিলাম। আমার পুজো হয়ে গেল বন্ধুরা। এখনো তোমার কাকা বাড়িতে ঢোকেনি, ওরা সব স্নান করছে। বন্ধুরা দেখো, ছেলেদের ভাত বাড়লাম, ওরা ছাদে খাবে। বোয়াল মাছের পাতুরি, শাক আর ওই যে 5 রকম সবজি দিয়ে একটা রসা মতো করেছি নিরামিষ। এটা দিয়ে ওরা ভাত, এইটাই রান্না আজকে দেখেছো তোমরা। 2 ছেলের ভাত বেড়ে দিয়েছি, ওরা ছাদে নিয়ে গিয়ে ভাত খাবে। এবার শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ, সন্ধ্যা লেগে গেছে অনেকক্ষণ, এখন 7টা বাজতে চললো। যাই হোক বন্ধুরা, চা করলাম, চা খেতে বসলাম, চা বিস্কুট খাই। খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। টাটা।